ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করেছে বর্ষা। বর্ষার প্রভাব গতকাল থেকে কিন্তু শুরু হয়েছে দেশের বেশ কিছু অঞ্চলে। অলরেডি এই মুহূর্তে কিন্তু দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত চলতেছে। তো বঙ্গোপসাগরে এখনো পর্যন্ত সেরকম কোনো নিম্নচাপ তৈরি হয়নি, শুধুমাত্র ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়। এছাড়া বর্ষা ছাড়া কোনো নির্দিষ্ট নাম নেই। অনেকেই আবুল তাবুল বলে থাকে রিমঝিম, এইসব নামের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই, যার কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়। তো যাই হোক, এই মুহূর্তে আপডেট তৈরির সময় রাত্রি 7:50 বাজিতেছে। প্রথমেই আমরা পশ্চিমবঙ্গ দিয়ে শুরু করব। পশ্চিমবঙ্গের মালদা হইতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল অঞ্চল পর্যন্ত খণ্ড খণ্ড বা টুকরো টুকরো মেঘ অবস্থান করতেছে, যার কারণে পশ্চিমবঙ্গের এই সমস্ত অঞ্চলের কিছু কিছু অংশে হালকা পাতলা বা হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। ঝাড়খণ্ডের আকাশ মেঘলা, কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি চলতেছে। বাংলাদেশের রংপুরে, দিনাজপুরের পূর্বাঞ্চল হইতে সেই সাথে রংপুর সহ রংপুরের পূর্বাঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হচ্ছে কিছু কিছু অঞ্চলে, যা ক্রমশ মেঘালয়ের দিকে বেড়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী বিভাগের সবকটি জেলা মেঘাচ্ছন্ন, তবে ভারী বৃষ্টির মেঘ অবস্থান করতেছে পাবনা, বগুড়া এবং সিরাজগঞ্জে। এছাড়াও ময়মনসিংহ বিভাগের উপর আরও একটি মেঘ ঘনীভূত হয়েছে, যা ময়মনসিংহের জামালপুর, শেরপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করতে চলেছে। ঢাকা বিভাগের বেশিরভাগ অঞ্চল মেঘলা আকাশ, সামান্য কিছু কিছু অঞ্চল পরিষ্কার রয়েছে। ঢাকা, গাজীপুর, নরসিংদীর কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি চলতেছে, বাকি অঞ্চলে বেশ কিছু অংশ অলরেডি হয়েছে। খুলনা, বরিশালের বেশিরভাগ অঞ্চল আংশিক মেঘলা রয়েছে। ত্রিপুরার বেশিরভাগ অঞ্চল মেঘলা, কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি চলতেছে। এছাড়াও চট্টগ্রাম বিভাগের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া এদিকে কিন্তু বৃষ্টি চলতেছে হালকা পাতলা। এছাড়াও খাগড়াছড়িতে আগামী 24 ঘন্টায় বাংলাদেশের সবকটি বিভাগের বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মাঝরাত থেকে আগামী 24 ঘন্টায়